গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপ নদিয়ায় অবতীর্ণ হলেন। মা, এই যে গৌরাঙ্গ মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছেন, নদিয়ার পথ দিয়ে যখন হরিনাম সংকীর্তন করে যাচ্ছেন, অদ্বৈত আচার্য বললেন, প্রভু এদের মধ্যে আপনি ভক্তি আনতে পারবেন না। কেন? তা ভক্তিটা আসবে কিসের মাধ্যমে? জিন্সের প্যান্ট বললে ভক্তি আসে না, বড় বড় হরিনামের দল আনলে ভক্তি আসে না, এমএ ইউনিভার্সিটির ডিগ্রি থাকলে ভক্তি আসে না। তাহলে ভক্তি আসবে কিসের দ্বারা? না, বলছে নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলা যদি না মাখা যায় তাহলে ভক্তি আসছে না। তাহলে প্রশ্ন, নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলা হবে? না, নিষ্কিঞ্চন বৈষ্ণব তাকেই বলা হবে যিনি ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অদ্বিতীয় কাকে চিনতেন না, জানতেন না, তিনি হলেন নিষ্কিঞ্চন বৈষ্ণব। তবে বাবা, আজকের দিনে বৈষ্ণবদের নিয়ে এত ক্রিটিসাইজ, এত নিন্দা চলছে চারিদিকে, ব্রাহ্মণদের নিয়ে এত নিন্দা চলছে চারিদিকে। আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে সেই দিকে কান দেবেন না। কেন না, হরিনামের জন্য, এই বৈষ্ণবের জন্য এই হিন্দু ধর্মের সনাতনী ধর্মটা বেঁচে আছে বাবা, এটা জানা দরকার। কেন? প্রমাণ দেখবেন, যখন বৈষ্ণব যাচ্ছে আপনার বাড়িতে সকালবেলা কিংবা দুপুর বেলা, যখন বৈষ্ণব আপনার বাড়িতে যাচ্ছে খালি পায়ে, জুতা পায়েতে নাই, এই কঠোর চৈত্র মাস বৈশাখ মাসে রোদ্রে সেই যে বৈষ্ণবটা যাচ্ছে আপনার বাড়িতে, বৈষ্ণব যখন আপনার বাড়িতে যাচ্ছে, গিয়ে যখন বৈষ্ণব বলছে, মা দুটি ভিক্ষা হবে, মা তার দুটি ভিক্ষা দেওয়ার জন্য কতই না কথা বলছে, হয়তো দাঁত চানি দিচ্ছি, কিন্তু মা বৈষ্ণবে জানে এই যে মায়েদের বাড়িতে আমি যে অন্ন নিয়ে যাচ্ছি, চাউল নিয়ে যাচ্ছি, এরা তো বাড়িতে নিরামিষ হয়তো খায় না, এরা হয়তো কেউ মাছও খায়, কেউ বা মাংস খায়, কেউ বা ডিম পেঁয়াজ রসুন খায়, এরা ভগবানের হয়তো ঠিক মতো নিরামিষ প্রসাদ দিতে পারে না। বৈষ্ণব কত উপযুক্ত বস্তু দেখুন, সেই যে আপনার বাড়িতে যে চালটা নিয়ে যাচ্ছে, চালটা নিয়ে গিয়ে বৈষ্ণব তার রন্ধন করে নিয়ে তাকে সেবা দিচ্ছে, বলছে, ভগবান গোপাল যদি কৃপা যদি করতে হয়, আমাকে কৃপা করার দরকার নাই, আমাকে কিছু কৃপা করতে হবে না। যদি কৃপা যদি করতে হয়, যাদের বাড়ি থেকে আমি চাল নিয়ে আপনার অন্ন প্রসাদ দিয়েছি, যদি কৃপা করতে হয় এদের কৃপা করুন, আমার মতো বৈষ্ণবের কৃপা করার কোনো দরকার নাই। এই হলো সেই বৈষ্ণব যারা জানে না হিন্দু ধর্মটাকে নষ্ট করে দেওয়ার জন্য হয়তো দেখা যাবে তলে তলে হয়তো সে বিধর্মী হয়ে বসে আছে, এই হিন্দু ধর্মটাকে শেষ করার দেওয়ার জন্য হয়তো কোনো প্ল্যান নিয়েছে। কিন্তু না বাবা, এই আমাদের মতো উত্তম কুমার সেনের মতো যে সমস্ত কীর্তনিয়া আছে, আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করব, এই হিন্দু ধর্মটাকে টেকান, হিন্দু ধর্মটাকে বাঁচান। কেন?
এই হিন্দু ধর্মটা যদি বাঁচতে পারে তবে আপনার পৃথিবীতে অস্তিত্ব হয়তো থাকতে পারে। ধর্মীরা হিন্দু ধর্মটাকে গ্রাস করার চেষ্টা করছে। সাবধান মা, আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করব, এই হিন্দু ধর্মটাকে বাঁচান। সেই যে বৈষ্ণব গিয়েছে, তা বৈষ্ণব যখন গিয়েছে, সকালবেলা যখন বৈষ্ণব গিয়ে হাজির হয়েছে, বৈষ্ণব গিয়ে যখন সেখানে গিয়ে উপস্থিত হয়ে, ছোট্ট করে বাবা, বৈষ্ণব গিয়ে যখন দুয়ারে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সকালবেলা হাতে করতাল নিয়ে, মুখে হরিনাম নিয়ে বৈষ্ণব যখন বাড়ির সামনে দাঁড়িয়েছে, ছোট্ট করে সকালবেলা সেই মা সবে গোবরটা গুলে নিয়ে সবে একটা টান মেরেছে দাবাটাকে পরিষ্কার করার জন্য, দাবাটাকে গোবর দেওয়ার জন্য সবে একটা টান মেরেছে। আসবে তো আসবে এক পরম বৈষ্ণব সেখানে এসে উপস্থিত হয়ে এসে বলছে, মাগো মা ভিক্ষাং দেহি। যে বৈষ্ণবের কথা শুনলে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জ্বলে ওঠে, সে হেন মায়ের কাছে গিয়ে বৈষ্ণব গিয়ে সকালবেলা গিয়ে বলছে, মা ভিক্ষাং দেহি। গোবর গোলা নেতা, সেই যে গোবর গোলা নেতাটা নিয়ে মার নিজেকে ধরে রাখতে পারলো না। সকালবেলা তোমার আর সময় হয়নি, এই সময়ে তোমার ভিক্ষা করার সময়। মা কি করেছে, সেই গোবর গোলা নেতাটা নিয়ে মারবে তো মারবে আমার বৈষ্ণবের দিকে ছুঁড়ে মেরেছে। যেই বৈষ্ণবের দিকে ছুঁড়ে মেরেছে, মা সে যে পরম বৈষ্ণব, বৈষ্ণব আমার গোবর গোলা নেতাটা নিয়ে মা দেবলাকে বলছে, মা তুই যে আমার কত বড় উপকার করেছিস জানিস মা। বাবা আমি তোমার দিকে গোবর গোলা নেতা দিয়ে ছুঁড়ে মেরেছি, সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। যখন বলেছে তুই আমার কত বড় উপকার করেছিস, মা দেবলা বৈষ্ণবের পায়ে ধরে গিয়ে বলছি, বাবা আমি তো তোমাকে অপরাধ করেছি, আমি তো তোমাকে গোবর গোলা নেতা নিয়ে তোমার দিকে ছুঁড়ে দিয়েছি। মা তুই কত বড় উপকার করেছিস জানিস কি? আজ 15 দিন হয়ে গেল আমার গোপাল কৃষ্ণের সলতের অভাবে গোপালের আমি আরতি করতে পারি নাই। মা তোর এই গোবর গোলা নেতাটা নিয়ে আমি কি করব জানিস? কি করবে? গঙ্গায় থেকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি এই গোবর গোলা নেতাটা নিয়ে প্রদীপের পঞ্চপ্রদীপের সলতে করে আমি আমার গোপাল মদন গোপালের আরতি করব। আরতি করার সময় আমি বলবো, মদন গোপাল যদি কৃপা যদি করতে হয়, যদি আশীর্বাদ যদি করতে হয়, আমার মতো বৈষ্ণবের কৃপা করার দরকার নাই। কৃপা যদি করতে হয় মা দেবলাকে তুমি কৃপা করো। সেই মা দেবলার জন্য আজকের আমি তোমাকে
এই আরতি করতে পারছি, পঞ্চপ্রদীপ আমি জ্বালাতে পারছি। সেই যে পরম বৈষ্ণব, তা সে যে কোনো বৈষ্ণব নয়, এসেছে কি? সেই যে বৈষ্ণব এসেছে, স্বয়ং রূপ গোস্বামী সেখানে উপস্থিত হয়েছে। সেই যে রূপ গোস্বামী সেখানে উপস্থিত হয়ে যে মদন গোপালের আরতি না করে কোনো জায়গায় যায় না, মদন গোপালকে আরতি করে সবে মাত্র ঘর থেকে বেরিয়েছে, আসবে তো আসবে, এক শিষ্য এসে উপস্থিত হয়েছে। বাবা ঠাকুর কে? বাবা ঠাকুর, আমার মা মৃত্যু পথযাত্রী, আমার মায়ের ইচ্ছা হয়েছে তোমাকে একটু দর্শন করতে চাই। আমার মার ইচ্ছা হয়েছে বৈষ্ণবের দর্শন করতে চাই। বাবা ঠাকুর, তুমি আমার বাড়িতে যাবে? সামনে মদন গোপাল দাঁড়িয়ে আছে। মদন গোপাল, আমি তোমার আরতি না করে, তোমার না কোনো সেবা না দিয়ে আমি এখান থেকে যাই না। মদন গোপাল, বলো আমি কি করব? যখন সেই ছেলেটাকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হলো, তাকে বলা হলো আমি যেতে পারবো না। ছেলেটা যখন কাঁদতে কাঁদতে সেখান থেকে ফিরে চলে গেল না, মদন গোপাল তার স্বপ্নে দেখালো, বাবা ঠাকুর যাও, তুমি দর্শন দিয়ে এসো। বাবা ঠাকুর স্বপ্নে যখন জানতে পারলো দর্শন দিয়ে আসো, বাবা ঠাকুর তাড়াতাড়ি করে সকাল বেলা মদন গোপালের আরতিটা সেরে নিয়ে যখন যাবে, মদন গোপালকে বলে যাচ্ছে, মদন গোপাল, আমি তোমার এই ফেলে চলে যাচ্ছি, মন্দিরে তো কেউ নাই, তবে তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি মদন গোপাল। তোমার দায়িত্ব দিয়ে গেলাম, আমার এই আশ্রমে, আমার এই মঠে যদি কোনো মানুষ এসে থাকে, যদি কোনো পথিক এসে থাকে, যদি কোনো ভক্ত এসে থাকে, যদি কোনো ভক্তা যদি এসে থাকে, মদন গোপাল আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, সে যেন বৈমুখ হয়ে না ফিরে না যায়। মদন গোপালকে দায়িত্ব দিয়ে বাবা ঠাকুর যখন সেখান থেকে চলে যাচ্ছে, আসবে তো আসবে, সবে মাত্র সন্ধ্যা হয়েছে, ঠিক রাত ৮টা কিংবা ৯টা বাজে, প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, বজ্রাঘাতও পড়ছে। এই চারিদিকে যখন বজ্রাঘাত হচ্ছে এবং সেই সাথে সাথে বৃষ্টি হচ্ছে, এইবার বৃষ্টি হওয়ার সাথে সাথে আসবে তো আসবে, দুই বাবা ঠাকুর, এক ঠাকুরমা, এক বাবাজি এসে উপস্থিত হয়েছে। বাবাজি, বাবাজি তুমি দরজা খোলো, বাবাজি। কিন্তু বাবাজি তো নাই। আর ওই যে বলে গেল, আমার আশ্রমে যদি কোনো অতিথি আসে সে যেন বৈমিক হয়ে না যায়। ছোট্ট মদন গোপাল একটা বালকের রূপ ধরে, আসেন আসেন আসেন, আসুন আপনারা, আসুন, চলে আসুন, ভিতরে আসুন। বাবা তুমি কে? আমি এই আশ্রমে থাকি, আসুন আসুন, ভিতরে আসুন। ছোট্ট মদন গোপাল যখন বাচ্চা ছেলে রূপ ধরে তাদেরকে যখন ঘরে বসিয়েছে, ঘরে বসিয়ে বলছে, এই যে খাওয়া দাওয়া করেছে? আপনাকে বলছি, খাওয়া দাওয়া করেছেন? না 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 না, আপনাদেরকে মানে কি? মদন গোপাল ছোট্ট বালকের রূপ ধরে বলছে, তাদেরকে বলছে, আপনারা সেবা করেছেন, খাওয়া দাওয়া করেছেন? তারা তো খাওয়া দাওয়া করে নাই। যখন বলেছে আমরা কিছু খেয়ে আসি নাই,
বসুন বসুন, এখানে আসন গ্রহণ করুন। আমি সামনের যে দোকান আছে নিতাইদার মুদিখানা দোকান থেকে কিছু মিষ্টি এনে আমি আপনাদের সেবা দিচ্ছি। বসুন বসুন। সেই যে রাত তখন 12টা বাজতে যায়, এইবার ডাক আসে, এইবার সে ডাক দিয়েছে, ও নিতাইদা। বলি ও নিতাইদা, দোকান খোলো না। ও নিতাইদা নিতাইদা নিতাইলা 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 বলি ও নিতাইদা দোকান খোলো না। ও নিতাইদা দোকান খোলো না। নিতাইদা বলি ও নিতাইদা, দোকান খোলো না। ও নিতাইদা দোকান খোলো না। আমার আসমেতে অতিথি এলো, কিছু আমার খাবার দাও না। আমার আসামেতে অতিথি এলো, কিছু খবর দাও না। বলি ও নিতাইদা, দোকান খোলো। ও নিতাইদা, দোকান খোলো। ও গো নিতাইদা দোকান খোলো। মেয়াজ অতিথি এলো, ও নিতাইদা দোকান খোলো। ও নিতাইদা, দোকান খোলো। এখন আমার কিছু খাবার দাও না। ও নিতাইদা, দোকান খোলো। আমার অতিথি এলো আমার ঘরে, সেবা দেব আমি এই মনোনীরে। যেন সবাই বঞ্চিত করো না মরে। আমি সেবা দেব তাদের বলে এসেছি। আমার সবাই বঞ্চিত করো না যেন। আরে অতিথি আমার নারায়ণ, তোমার ঘরে ধরে মিনতি করি। ওরে ও নিতাইদা, দোকান খোলো। তোমার কিছু সেবা মাগো। তোমার দেবার মতো কিছু নাই গো। অতিথি এলো আমার ঘরে, তাদের সেবা দেব বলে এসেছি। আমি ঘরে ধরে মিনতি করি। ওরে উলুধ্বনি আর শঙ্খধ্বনি, আমি তোমার লয়ে সেবা দেব। উলুধ্বনি আর শঙ্খধ্বনি। ও নিতাইদা সেবা দাও না। অতিথি এলো মোর ঘরে, অতিথি এলো মোর ঘরে। নিতাইদা, নিতাইদা নিতাইদা বলে যখন ডাক দিয়েছে, বৈষ্ণব দেখুন মা, ছোট্ট বালক, বালকের রূপ ধরে মদন গোপাল নিজের হাতে বৈষ্ণবদের সেবা দেওয়ার জন্য ভগবান নিজের হাতে মিষ্টির দোকান থেকে, মুদির দোকান থেকে
প্রসাদ নিয়ে এনে ভক্তের জন্য দিচ্ছে। কেন? তারা পরম বৈষ্ণব। আর আমার মতো কিছু আকাট মূর্খ নিরেট যে শাস্ত্র স জানে না, এই বৈষ্ণবদেরকে নিন্দা করছে। মা, আমরা এমনি কথায় বলি দশের লাঠি একের বোঝা। এই যে বৈষ্ণবদের চোখের নয়নের জল পড়ছে, এই নয়নের যে জল পড়ছে, আপনার এই কিন্তু নয়নের জলের মূল্য আপনার দিতে হবেই হবে। কেন? আপনি বৈষ্ণব নিন্দা করছেন। বন্ধ করুন, এগিয়ে আসুন হিন্দু ধর্মটাকে যাতে বাঁচে। হিন্দু ধর্মটাকে আর শেষ করবেন না। সেই হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপ নদিয়াতে অবতীর্ণ হয়েছেন। কাদের জন্য মা? সেটাও আপনাদের জন্য। গৌরাঙ্গ মহাপ্রভু যে এসেছেন সেটাও মায়েদের জন্য, বাবাদের জন্য নয়। ব্যাপারটা কেমন? আরেকটু পিছন দিকে চলে যাই। কেন জানেন? প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কখনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? কার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল? সেই কথা বলছি। কার কাছে? হরিনাম করতে করতে হঠাৎ করে যখন কম্পন দিয়ে উঠছে না, পাশে দাঁড়িয়েছিল অভিরাম। সেই যে অভিরাম যখন পাশে দাঁড়িয়েছিল, আস্তে অভিরাম যখন পাশে দাঁড়িয়েছিল, সে তখন বলছে, প্রভু বলো প্রভু কি হয়েছে তোমার? ওহে বলো প্রভু, বলো প্রভু কি হয়েছে তোমার? ক্ষণে ক্ষণে দন্ত চাপ দন্ত চাপ তুমি ঘনে ঘনে দন্ত চাপ কি হয়েছে তোমার? তুমি ঘনে ঘনে দন্ত চাপ কি হয়েছে তোমার? ওরে বলো বলো খুলে বলো, আমায় বলো বলো খুলে বলো, ওরে বলো বলো খুলে বলো, আমায় বলো বলো খুলে বলো, ওরে তুমি আমার সর্বস্ব বলো, বলো বলো খুলে বলো, ওরে তুমি আমার সর্বস্ব বলো, তোমার মনের ব্যথা খুলে বলো, আমার হৃদয় মাঝে তুমি আছো, আমার মনের ব্যথা খুলে বলো, আমার হৃদয় পথে তুমি আছো, বলো প্রভু বলে বলো, আমার হৃদয় মন্দিরে তোমায় রেখেছি, আমার মনের ব্যথা খুলে বলো, আমি তোমায় ছাড়া জানি না গো, মনের ব্যথা খুলে বলো, ওরে বলো বলো আমার। যখন বলেছে বলো বলো খুলে বলো, কে? সেই যে অভিরাম, যিনি পূর্ব জন্মে ছিলেন শ্রীরাম সখা। সেই শ্রীরামটা কি? আর একটু পিছন দিকে যেতে হয়, আমি যাব সেখানে। এই অভিরামটাকে ভগবানের প্রিয় এক ভক্ত বন্ধু। সেই যে ভক্ত বন্ধু যখন কাঁদছে, বলছে প্রভু বলো
এমন ভাবে তুমি কাঁদছো কেন? যখন বলেছে কাঁদছো কেন না, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে কি, কাঁদালে যে কাঁদিতে হয়, কথা কহু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে এ হয়, কথা কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়। যখন এই কথা বলেছে, প্রভু তুমি কাঁদিয়ে রেখেছো? হ্যাঁ। কবে? সেই যে দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে, যখন আমি কৃষ্ণ ছিলাম, আমি কাঁদিয়ে রেখেছিলাম শ্রীমতী রাধা রানীকে। এই যে রাধা রানীকে কাঁদিয়ে রেখেছিলাম বলে আজকে আমার এমন ভাবে কাঁদতে হচ্ছে। প্রভু রাধাকে কাঁদিয়ে রেখেছো? হ্যাঁ। কবে? রাসলীলা কালে। মা, আজকাল তো রাস নয়, আজকাল রাস যেন ধেই ধেই করে না নাচলে রাস হয় না। মা, এটা কিন্তু রাসের নিয়ম নয়। রাসের নিয়ম কি দেওয়া আছে? রাত 10:41 নিশা, রাত 10:41 ওভার হবে না, কীর্তনিয়াকে প্রবেশ করিয়ে দিতে হবে। 1.5 ঘন্টা রাত থাকতে থাকতে রাস বন্ধ করে দিতে হবে। কেন? রাসের আরেক নাম কাম নিধন যজ্ঞ। কিন্তু আজকাল যা রাস হচ্ছে, কাম নিধন অত দূরের কথা, এ কাম যেন আরো বৃদ্ধি পাচ্ছে। মা, আর তার উপরে যদি না একটু চুল্লু গেলা যায়, আস্তে সাবধান। এটা কিন্তু রাসের নিয়ম নয়। রাস পঞ্চোধ্যায় ভাগবত, রাসলীলা রাস পঞ্চোধ্যায় ভাগবতে বলা হয়েছে, কি বলা হয়েছে? যে রাসের আরেকটা নাম হলো কাম নিধন যজ্ঞ। সেই যে পঞ্চোধ্যায় ভাগবতে শ্রীমতী রাধিকাকে নিয়ে ভগবান যখন কথোপকথন বলছি না, কথোপকথনে বলার সময়ে সময়ে শ্রীমতী রাধিকা বলল, আচ্ছা কৃষ্ণ, আচ্ছা তুমি তো বলো যে তুমি আমার রাধিকে, তুমি আমার প্রাণাধিকে, তুমি আমার প্রাণের চাইতে প্রিয়। আচ্ছা বলো তো কৃষ্ণ, প্রতিটা সখী একটা করে কৃষ্ণ পেল, আমিও একটা কৃষ্ণ পেলাম, তাহলে আমি অতিরিক্ত কি পেলাম? যখন বলেছে আমি অতিরিক্ত কি পেলাম, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধিকাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। পঞ্চোধ্যায় ভাগবত, অন্তর্ধান রাসলীলা। যখন অন্তর্ধান হয়ে গেলেন, সেই সময়ে শ্রীমতী রাধিকাকে নিয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছেন, অন্তর্ধান হওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধিকাকে নিয়ে বনের ভিতর দিয়ে যখন যাচ্ছে না, রাধিকা বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, আমি তো আর হাঁটতে পারছি না, তুমি আমাকে একটু কোলে করে নেবে? কৃষ্ণ তখন বলছে, রাধে, এই জন্য আমি ভক্তের কাছে থাকি না। কেন জানেন? যেমন দেখবেন কোন প্রাইভেট টিউটর, অর্থাৎ বাড়িতে যে মাস্টারমশাইগুলো এসে বাচ্চাদেরকে পড়ায়, অর্থাৎ বাচ্চার সাথে শিক্ষকের সাথে ছাত্রের যে সম্পর্ক হয়ে যায়, দেখবেন কিছুটা হলেও সেই ছাত্র মাস্টারমশাইয়ের প্রতি, শিক্ষকের প্রতি তার ভক্তিটা কিছুটা হলেও কমে যায়। এটা বাস্তব। কেন? তত্ত্ব বলছে, শিষ্য যদি গুরুদেবের কাছে থাকে, সেই গুরুর প্রতি শিষ্যের যেমন ভক্তি কমে যায়, ভগবানকে যদি কাছে পায় না, ভগবানের প্রতি ভক্তের গুরুত্ব কমে যায়। রাধে, তুমি বলো কি আমি তোমাকে কাঁধে করে নেব? সম্ভব? তুমি তোমার জায়গায় থাকো। এই বলে যখন চলে গিয়েছে না,
শ্রীমতী রাধিকাকে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে গিয়েছে পঞ্চধ্যান রাসলীলা যখন চলে গিয়েছে, কৃষ্ণকে তো পাচ্ছে না। এইবার যখন কৃষ্ণকে পাচ্ছে না, আস্তে কৃষ্ণকে যখন পাচ্ছে না, বনের ভিতর দিয়ে ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, তুঙ্গভদ্রা আসি যত সখীবৃন্দ ছিল সমস্ত জায়গায় খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কোনো জায়গায় আমার রাধিকাকে পাচ্ছে না। হঠাৎ একটা কানে আওয়াজ ভেসে আসছে, কি? কৃষ্ণ 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 হয়ে এই কৃষ্ণ কৃষ্ণ বলে যখন আওয়াজটা আসছে, সমস্ত সখীবৃন্দ বলছে চল 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 একটু দেখে আসি। কি? কোথায় থেকে যেন একটা আওয়াজ ভেসে আসছে, কি? কৃষ্ণ 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 হয়ে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 ওই তো মনে হয় আমাদের রাধা কৃষ্ণ কৃষ্ণ বলছে। এই রাধে, তুই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিস কেন? তোর কৃষ্ণ কোথায়? বলছে কৃষ্ণ হারিয়ে গেছি। যখন বলেছে কৃষ্ণ হারিয়ে গেছে, কৃষ্ণ কখনো হারায় না, ভগবান কখনো হারায় না, ভক্ত হারিয়ে যায়। পিতামাতা কখনো হারায় না, সন্তান হারিয়ে যায়। গতকাল আমি একটা জায়গায় রূপসজ্জায়, আমাদের পশ্চিম বর্ধমানে রূপসজ্জায় আমি বক্তৃতা দিচ্ছিলাম। তা সেখানে দেখছিলাম যে একটা ছেলে, ছোট্ট বাচ্চা, পিঠে লেখা আছে বাবাকে ফেলে রেখে চলে গেছে। মা, এই বাবা মা এমন একটা বস্তু, পৃথিবীতে সবাই হারিয়ে যাবে, কিন্তু বাবা মা কখনো হারায় না। কেন? বাবা মা কেমন বস্তু দেখুন। ছোট্ট ছেলে বাবার কাছে আবদার করেছে, ছোট্ট করে বাবার কাছে আবদার করেছে, বাবা আমি মেলায় যাব, তুমি বাজারে যাচ্ছ, বাজারে তো মেলা বসে, আমি তোমার সাথে বাজারে যাব। এই ছেলেটা যখন বারবার করে বাবার কাছে কাঁদছে, বাবা আমি বাজারে যাব, বাজারে যাব। বাবা খোকাটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, খোকা বাজারে যাস না, সেখানে কত দোকান আছে, দোকানে কত খেলনা ঝুলছে, এই খেলনা দেখতে দেখতে তুই হারিয়ে যাবি। বাবা আমি যাব, তুমি আমাকে নিয়ে যাও। যখন খোকাটার বায়না ধরছে বারবার করে, বাবা চিন্তা করলো খোকাকে আমার বাজারে নিয়ে যাওয়া দরকার। বাবা করে আঙুল ধরে সেই খোকা বাচ্চা ছেলেটা বাবার সাথে যখন বাজারে যাচ্ছে, বাবার মাথায় মোটের বোঝা, বাবা একটা হাত দিয়ে মোটের বোঝাটাকে ধরে রেখে একটা হাত সেই বাচ্চাটাকে দিকে বাড়িয়ে দিয়েছে। খোকা বাবার কোড়ে আঙুলটা ধরে নিয়ে বাজারে যাচ্ছে, সেখানে দেখছে বাজারে কত খেলনার দোকান, কত খেলনা সেখানে ঝুলছে, সেখানে কত বেলুনের দোকান, কত মিষ্টির দোকান, কত খেলনা সেখানে ঘুরছে।
বাচ্চা ছেলেটা সেই খেলনার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন সেই বাচ্চা ছেলেটা বাবার হাত ছেড়ে দিয়েছে। যখন বাবার হাত ছেড়ে দিয়েছে, ছেলেটা ছোট্ট ছেলে খেলনা দেখতে দেখতে, মিষ্টির দোকান দেখতে দেখতে বাবাকে সে ভুলে গিয়েছে। বাবার হাত যে কখন সে ছেড়ে দিয়েছে জানে না। বেলা গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে আসে, সেই যে বাচ্চা ছেলেটা বলছে, বাবা বাবা তুমি কোথায়, বাবা তুমি কোথায়, বাবা তুমি কোথায়, বারবার করে যখন বলছে, বাবা আমি তোমাকে খুঁজে পাচ্ছি না, বাবা তুমি হারিয়ে গিয়েছো, আমি তোমার সাথে মেলাতে এসেছি, বাবা আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি কিছু ভালো লাগছে না, আমি কোথায় হারিয়ে গেছি, বাবা বাবা তুমি কোথায়। বারবার করে যখন ছেলেটা যখন